কিছুদিন থেকে আমার অনার্সের পরীক্ষা আবারও শুরু হয়েছে। আর আপনারা সবাই জানেন অনার্সের পরীক্ষা কতটা বোরিং, একবার শুরু হলে আর শেষ হতে চায় না। তো ব্যাপারটা যেটা হয়েছে, আমার কলেজের সামনে একটা সুন্দর নার্সারি আছে। আজকে যখন পরীক্ষা দিতে গেছিলাম, নার্সারির সামনে একটা জবা গাছ রেখেছিল, আমার খুব পছন্দ হয়েছে। আমার বাগানে মোটামুটি 13 রকমের জবা গাছ আছে। আমি যেহেতু গাছ প্রেমী, তাই এই গাছটা না কিনলে ভীষণ আফসোস হবে। তাই পরীক্ষা যখন দিচ্ছিলাম শান্তি পাচ্ছিলাম না, শুধু মনে হচ্ছিল আমার গাছটা কে না কিনে নিয়ে যায়। তো যেমন ভাবনা তেমনি কাজ, পরীক্ষা শেষে নার্সারিতে ঢুকেছি। কিন্তু নার্সারিতে ঢুকে আমি তো অবাক হয়ে গেছি, একই অবস্থা, চারিদিকে শুধু জঙ্গল, গাছের পরিমাণ খুবই কম। যেহেতু এখানকার মালিকটা আমার পরিচিত আঙ্কেলই ছিল, তাই আমি জিজ্ঞেসও করলাম। তো আঙ্কেল বলল যত্ন নেওয়ার কেউ নাই, তাই গাছের পরিমাণ কমে গেছে। এদিকে আমি আমার পছন্দের জবা গাছটা কিনেছি, আরো গাছ দেখছিলাম। তো দুঃখের বিষয় তেমন কোনো গাছ নেই, আর যেগুলো ছিল সেগুলো আমার বাগানেও আছে। কি আর করার, এখান থেকে আমি কিছু গাছ এই যে বেছে নিয়ে এসেছি। গাছ কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন, গাছটা যেন ঝোপালো থাকে এবং কোনো পোকামাকড় যেন আক্রমণজনিত কোনো ডাল না থাকে। আর গাছ কেনার সময় আমি প্রায় এই কাজটা করে থাকি। আঙ্কেলকে বললাম এতগুলো গাছ কিনেছি, একটা গাছ তো ফ্রি দেন। আর আঙ্কেলও আমাকে হাসি মুখে ব্যাম্বো প্ল্যান্টটা দিয়ে দিল, এটা কিন্তু ইনডোর। তো এরপর আমি গাছটা লাগিয়েছি, দেখুন কত সুন্দর ফুল ফুটেছে না। জবাটা কিন্তু পুরোপুরি লাল রঙের না, ডিপ মেহেরুন কিংবা খয়েরি বলতে পারেন। আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, সরাসরি দেখলে বুঝতে পারতেন। আর এই দুটো গাছের দাম বলতে ভুলে গেছি। পুনে জবাটার দাম নিয়েছিল 250 টাকার মতো, আর দেশি জবাটার দাম চেয়েছিল 150 টাকা, কিন্তু আমি 130 টাকা দিয়েছি। তারপরে এই তো জবাগুলো তুলে আমাদের ঠাকুর ঘরে পূজায় মা শারদা, মা কালীকে দিয়েছি। আর আমার বাগানের বেশিরভাগ ফুলই বাড়ির নিত্য পূজায় ব্যবহার করা হয়। অন্যান্য ফুলের থেকে জবা ফুলটা আমার একটু বেশি পছন্দের, কেননা বাগানে যখন জবা ফুটে থাকে তখন ভীষণ সুন্দর লাগে দেখতে। আর জবা গাছের কিভাবে যত্ন নেবেন, বেশি করে ফুল পাবেন, মিলিবাগ কিংবা পোকার সমস্যার সকল টিপস পাবেন আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।